মিড ডে মিল কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি ও মর্যাদা দিতে হবে, সম কাজে সম বেতন সহ একাধিক দাবি তুলে আন্দোলনে নামল সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা শাখা। বুধবার শহরের মাদ্রাসা মাঠে জমায়েত হয়ে শহরের বিভিন্ন এলাকায় মিছিল করে জেলা শাসক দপ্তরে সামিল হলেন মিড ডে মিল কর্মী ইউনিয়নের কর্মীরা। এদিন জেলা শাসক দপ্তরের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেয়। সেখানে মিড ডে মিলের মহিলা কর্মীরা বিক্ষোভ দেখালেন। এরপর জেলা শাসক দপ্তরে নিজেদের দাবিপত্র তুলে দিলেন ইউনিয়নের নেত্রীরা। দাবিগুলির মধ্যে রয়েছে মিড ডে মিলের কর্মীদের 26,000 টাকা বেতন দিতে হবে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মতো 6,300 টাকা বেতন দেওয়ার দাবি তোলা হয়। মিড ডে মিলের কর্মীদের সরকারি স্বীকৃতি প্রদান, মিড ডে মিলের কর্মীদের অবসরপ্রাপ্ত সময়ে 5 লক্ষ টাকা, প্রতি 25 জন পড়ুয়া পিছু 1 জন করে কর্মী নিয়োগ, মাতৃত্বকালীন সবেতন ছুটির দাবি, প্রতি বছরে 10 মাস নয় 12 মাসের বেতন সহ মোট 13 দফা দাবি তুলে ধরা হয়। ইউনিয়নের রাজ্য সম্পাদিকা সুনন্দা পান্ডা বলেন, মাত্র 1,500 টাকায় কর্মীদের চলে না। এই কারণে বেতন বাড়ানোর দাবি সহ একাধিক দাবি তোলা হয়েছে। মিড ডে মিল কর্মী রিঙ্কু রায় বর্মন বলেন, আমরা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন চলবে। আজকের আমরা পথে এই কারণে, এই মিড ডে মিল কর্মীরা মাত্র 1,500 টাকায় তারা কাজ করে এবং এই 1,500 টাকা মানে দৈনিক 50 টাকারও কম। এবং এই মূল্যবৃদ্ধির বাজারে এই টাকা দিয়ে যে একটা সংসারের একবেলাও খাওয়ার জোটে না, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবং সরকারের সর্বক্ষেত্রে, কি কেন্দ্র কি রাজ্য, সমস্ত ক্ষেত্রে আমরা আবেদন নিবেদন করেছি, জানিয়েছি। প্রশাসনের সমস্ত স্তরে জানানোর পর তারা এর দাবির যৌক্তিকতা, আমাদের যে দাবিগুলো সেই যৌক্তিকতা তারা স্বীকার করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো ভূমিকা গ্রহণ করেনি। এবং আমরা 27শে সেপ্টেম্বর কলকাতার রাজপথ অবরোধ করে দিয়েছিলাম। তারপরে রাজ্য সরকারের কোনো টনক নেই। রাজ্যপালকেও আমরা বলেছি। এই 11ই ডিসেম্বর আমরা দিল্লিতে অভিযান করেছিলাম। তারপরে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে 18 থেকে 24শে ডিসেম্বর দাবি সপ্তাহ পালন করছি। জেলায় জেলায় গত পরশু থেকে অবস্থান ঘেরাও বিক্ষোভ চলছে এবং এটা চলবে 24 তারিখ পর্যন্ত। এবং এতে যদি দাবি না মানা হয়, আমরা আগামী জানুয়ারির 10 তারিখে কর্মবিরতিতে যাব। দাবিটা কোন কোন সরকারের কাছে, রাজ্য না কেন্দ্র? আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে। এক্ষুনি আমরা যেটা চাইছি রাজ্য সরকারের কাছে, যে 10 মাসের নয় 12 মাসের বেতন দিতে হবে। এবং যেখানে একই কাজ করে সমকাজ অঙ্গনওয়াড়ি সহায়িকারা করছে এবং এই রান্নার কাজ করে 6,300 টাকা পাচ্ছে, কেন সেইটুকুও তারা দেবে না যতক্ষণ না আমরা যে 26,000 টাকার দাবি করেছি সেটা যতক্ষণ না পূরণ হয়। তার এখনই আমরা চাইছি 6,300 টাকা করে দিক, যেহেতু অন্য একটা ক্ষেত্রে তারা দিচ্ছে সমকাজে। এই আমাদের দাবি এবং আজকের আমরা 13 দফা দাবিতে যাচ্ছি। বেতন বৃদ্ধি, 10 মাস নয় 12 মাসের, নিজস্ব অ্যাকাউন্টে টাকা পাঠানো, কোনো কর্মীকে ছাঁটাই করা চলবে না কোনো অজুহাতেই। এবং এই দাবিগুলো নিয়ে আমরা আজকের ডিএম এর কাছে যাচ্ছি। আমাদের সমস্যা হচ্ছে, আমরা 12 মাস রান্না করি, 10 মাসের মাইনা পাই। আমরা সরকারি যত রুলস, কোথায় রান্না করেন? আমি দেশবন্ধুনগর আর প্রাইমারি স্কুলে মিড ডে মিল। তারপরে আমরা সরকারি যত রুলস মেনেই আমরা রান্না করি। কারণ হচ্ছে আমাদের অ্যাপ্রন দেওয়া হয়েছে, টুপি দেওয়া হয়েছে, গ্লাভস দেওয়া হয়েছে। গরম নেই, শীত নেই, সবসময় ওগুলো ইউজ করে আমরা রীতিমতো সুন্দরভাবে যত্ন সহকারে রান্না করি। কিন্তু সরকার আমাদের দিক থেকে উদাসীন, সরকার আমাদের দিকে তাকাই না। আজকে আমরা 15-16 বছর থেকে রান্না করছি, এতটুকু মায়নাতেই আমাদের মায়না আর বাড়ছে না। আমরা আমরা ন্যূনতম 1500 টাকা মায়না পাই। আর বাড়তি কিছু টাকা না, বাড়তি কিছু পাই না। পুজোর মাসে আমরা বোনাসটুকুও পাই না। মায়না তো দূরের কথা, বোনাসটুকুও পাই না। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আমাদের ন্যূনতম 26,000 টাকা বেতন হোক এবং আমরা যেমন 12 মাসেরই মায়না পাই। 12 মাস আমরা রান্না করি, 12 মাসেরই যেন মায়না পাই। কতদিন ধরে দাবি আপনাদের এটা চলছে? আমরা অনেক দিন থেকেই করছি, কিন্তু সরকার আমাদের দিকে তাকাচ্ছেও না, আমাদের কথা শুনছেও না। আগামীতে কি কর্মসূচি? আমাদের কর্মসূচি আছে, আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে যাব। আমাদের দাবি না মানলে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে যাব। আজকে এখানে কোথায় এসেছি? আমরা ডিএম অফিসে এসেছি দাবি জানাতে, ডিএম ম্যাডামকে আমাদের দাবিটা জানাতে। নামটা কি বলুন? আমার নাম রিঙ্কু রায় বর্মন।